আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ কয়েকদিন পর আজকে আরো একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি মূলত দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ড আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন। এমন অনেক সময়তেই হয় যে আমরা আমাদের লগইন যে অ্যাক্সেসটা সেটা আমরা ইউজার পাসওয়ার্ডটা আসলে ভুলে যাই। তো যদি আপনি ভুলে যান তাহলে সেটা আপনি কিভাবে রিকভার করবেন, অর্থাৎ আপনি কিভাবে আপনার সাইটের ইউজার পাসওয়ার্ডটা আবার নতুনভাবে সেট করবেন, সেটা করার জন্য যেটা করতে হবে সেটা আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনারা এই টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তা আশা করি আপনারা আপনাদের নিজের ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ডটি আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এটা আমার একটা ক্লায়েন্ট প্রজেক্ট, তারপরেও আমি এই প্রজেক্টেই ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করা দেখাবো আমি। তো এটার জন্য এই সাইটটা আমার একটা ক্লায়েন্ট প্রজেক্ট। তো এটা আমার হোস্ট করা আছে নেমচিপে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সাইটটা যেখানে হোস্ট করা আছে সেখানে আমি লগ ইন করেছি cPanel-এ। আপনারা আপনাদের সাইটের cPanel-এ চলে আসবেন এবং এই cPanel থেকে PHP my admin ডেটাবেজের মধ্যে যে PHP my admin আছে এটাকে আমরা ওপেন করব, ঠিক আছে? আমাদের এখান থেকে এই কাজটি করতে হবে। তো PHP my admin থেকে আমি চলে যাব হচ্ছে এখান থেকে জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটাবেজ রয়েছে। তো এখানে আপনার অনেকগুলো ডাটাবেজ থাকতে পারে। যদি অনেকগুলো ডাটাবেজ থাকে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে কোন ডাটাবেজটা আপনার এই পার্টিকুলার সাইটের জন্য, ঠিক আছে? তো আমার এখানে একটি সাইট আছে আপাতত, তো এটা হচ্ছে আমার ডাটাবেজ আমি জানি। তো আমি ডাটাবেজে ক্লিক করি। চলেন ডাটাবেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব যে ইউজার অর্থাৎ WP ইউজার, যেটা এই ইউজারে ক্লিক করব। ইউজারে যদি ক্লিক করি আমি তাহলে দেখতে পাবো এখানে দেখেন ইউজার লগ ইন অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড। এটা হচ্ছে MD5 এনক্রিপ্টেড, ঠিক আছে? তো এই এনক্রিপ্টেডটা আমাদের ইউজারটা অন্যরকম পাসওয়ার্ডটা, বাট এখানে এইরকম দেখাচ্ছে আর কি। এটা MD5 হ্যাশ জেনারেটর দিয়ে এটা করা হয়েছে। এটা কিভাবে করে সেটা আমি দেখাবো। তো আমরা যদি এখন সাইটে যাই চলেন, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন, এটা হচ্ছে আমার ইউজার, আর পাসওয়ার্ডটা হচ্ছে মূলত এটা, যেটা বোঝা হচ্ছে না এইভাবে আর কি, যেহেতু এনক্রিপ্টেড এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমি জাস্ট এখানে গেলাম, গিয়ে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা এই অবস্থায় রয়েছে। তো আমি এখানে জাস্ট যদি এখানে অ্যাডমিন লিখি, অ্যাডমিন অ্যাডমিন লিখলাম এবং আমাদের ইউজারটাও আমি ইউজারটা চেঞ্জ করছি না আপাতত, এটা আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। তো ইউজার অ্যাডমিন, পাসওয়ার্ডটা অ্যাডমিন লিখলাম এবং অ্যাডমিন লেখার পর এখান থেকে আমি এটাকে জাস্ট MD5 করে দিব আর কি। এই যে এটা করে দিয়ে আমি জাস্ট এখানে গো করব। এই যে আমার হয়ে গেছে আর কি MD5। এরপরে যদি আমরা এখানে গিয়ে রিলোড দিই, তাহলে আমাদেরকে আসলে একটু লগ আউট করতে হবে আর কি। আমি আসলে লগ আউট করতে যাচ্ছি। লগ আউট করে আমরা যে ইউজার পাসওয়ার্ডটা দিলাম আমি সেটা দিয়ে লগ ইন করবো আর কি। এখানে অ্যাডমিন, এটা হবে অ্যাডমিন, কারণ আমি এইমাত্র অ্যাডমিন দিলাম আর কি এটা। এরপর যদি লগ ইন করি, আশা করি এটা লগ ইন হয়ে যাবে, যেমন আমরা এটা দেখতে পাচ্ছি। তো এইভাবেই মূলত আসলে আপনি PHP my admin থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে যে কথাটি বলে রাখবো আমি, অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন না, যেহেতু এটা আমার একটা ক্লায়েন্ট সাইট। আমি এই যেটা আপনাদেরকে দেখালাম এখনই আমি কিছুক্ষণের মধ্যে চেঞ্জ করে দেব প্রাইভেসির কারণে। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।